বেকসুর খালাস দেবার জন্য ধন্যবাদ জজ সাহেব। শুধু কি জজ সাহেব বলেই ডাকবি? কেন ছেড়ে দিল না? তোর ভালো চাচ্চুকে জজ সাহেব তোর জন্য ছেড়ে দেবে। তাহলে ভালো চাচ্চু আসতে দেরি করছে কেন? রাস্তা ভুলে যায়নি তো? চলো না, ভালো চাচ্চুকে আমরা খুঁজে নিয়ে আসি। চলো না মা, চলো, চলো না মা, চলো যাই। চলো না মা, চলো, ওঠো, এসো, এসো না, এসো তো, এসো, 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 এসো না। ভালো চাচ্চু, তুমি এতদিন কোথায় ছিলে ভালো চাচ্চু? তোমার গায়ে তো জ্বর, তুমি জ্বর নিয়ে কোথায় যাচ্ছিলে? তোমাকে মায়ের সাথে খুঁজতে, যদি তুমি রাস্তা হারিয়ে ফেলো। তৃপ্তি, তোরা ঘরে আয়। আইনে, তুমি আমাকে কোথায় খুঁজতে যাচ্ছিলে? আমি তোমার কে? তুমি আমার কে? নাস্তা লাগাওনি? নাস্তা খাবে না? মার মন কি মিথ্যে বলে? কই, আমার আফাত তো এলো না। তুমি আমাকে একবার আফাতের কাছে নিয়ে যাবে? চুপ করে আছো কেন? বলো, বলো না নিয়ে যাবে। ব্যস্ত, তৈরি হয়ে নাও, তোমাকে তোমার ছেলের কাছে নিয়ে যাবো। আচ্ছা। গাড়ি তো হঠাৎ বন্ধ হয়ে গেল। এই ছেলে শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আশেপাশে কোনো মোটর গ্যারেজ আছে? জি, ওই তো সামনে। ইয়ে, কিছু মনে করো না বাবা, আমার গাড়িটা একটু ঠেলে দেবে? টাকা দেবো। যাও, আচ্ছা ঠিক আছে। এদিকে তো ধর, এই গাড়িটা ধর, ঠেলে দে। হ্যাঁ, ওদিক চাপা আরো। গাড়ির মধ্যে আসিস না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দাঁড়া। হ্যাঁ উস্তাদ, উস্তাদ একখান গাড়ি আইছে তো। রাফাত, মা, রাফাত, রাফাত, তোর এই অবস্থা, তুই গ্যারেজে কাজ করছিস? প্রশ্নটা আমাকে করছো কেন মা? জজ সাহেবকে করো। উনি আমাকে আসামি বানিয়ে পাপের শাস্তি দিয়েছেন, আর আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করছি। আইন তো কি জজের ছেলে আসামি বানিয়েছে? ওই মানুষটাকে আর কষ্ট দিস নে বাবা। তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কি মা? পায়েস, তোর প্রিয় খাবার। তুই খাবি না? খাবো মা, আমার মায়ের হাতের পায়েস আমি খাবো না? এটা তো আর জজ সাহেবের বাড়ি না যে সাজাপ্রাপ্ত আসামির জজ সাহেবের বাড়িতে খাওয়া নিষেধ। আমি খাবো মা। তুই তুই দাঁড়া বাবা, আমি নিয়ে আসছি। নে বাবা, নে।
তোর মুখ দেখে মনে হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। হ্যাঁ মা, এই পৃথিবী বড় নিষ্ঠুর। এখানে মাথার ঘাম পায়ে ফেলে দুবেলার খাবার জোগাড় করতে হয়। গাড়িটা আমি দেখে দিচ্ছি। মায়ের হাতের পায়েস খেতে দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না জজ সাহেব। না না, আমি কিচ্ছু মনে করিনি, আমি কিচ্ছু মনে করিনি। আমার তো মন বলে কিচ্ছু নেই, আমি তো পাষাণ নিষ্ঠুর, তাই না শাহানা? সবাই বাইরের থেকে মেয়েদের সবুজ পাতাটা দেখে, ওই সবুজ পাতার অন্তরালে যে চাপ চাপ রক্ত থাকে তা কেউ দেখে না। আমার অবস্থাটাও মেয়েদের সেই সবুজ পাতার মতো। আইনের মার পেছে যে নিজের ছেলেকেও ক্ষমা করে না, সেই বাবার বুকের ভেতরে যে রক্তপাত হয় তা কেউ দেখতে পাও না, কেউ দেখতে পাও না। ঠিক আছে, গাড়িটা আমি দেখে দিচ্ছি। ঠিক হয়ে গেছে, চলো শাহানা। আমার পারিশ্রমিকের 500 টাকা। খোকা, খোকা তুই? উপায় নেই মা। জজ সাহেব ডাইনিং টেবিলে বসে সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার করে, কিন্তু এই রোজগারের টাকাতেই একটা অনাথ পরিবারের সংসার চলে। ওদের মুখে দুবেলা দুমুঠো ভাত ওঠে, তাই গাড়ি ঠিক করার মজুরিটা ওনাকে দিতেই হবে। থ্যাংক ইউ স্যার। চলো শাহানা। না না জব্বার, তোমার কথাই মানতে পারলাম না। তোমার হাতের মধ্যে জজের ছেলে বসবাস করছে, আর তুমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ দেবার জন্য কোন রকম সহযোগিতা করতে পারলে না। আরে মাসুদের মা তো তোমারই বোন ছিল নাকি? দোলা ভাই, দোলা ভাই, তোমার মেয়েকে দিয়ে তুমি যে কাজটা করাতে পারোনি, সেই কাজটা আমি আসাদের বিধবা বউকে দিয়ে করিয়ে দেখাবো। ভাবি, তুমি তুমি আমার ঘরে কেন এসেছো? কোনো কারণ নেই, আমি বাইরে থাকি, তাই এই টাকাগুলো দিতে এসেছি। আর কদিন, একদিন সাজা খাটা শেষ হয়ে যাবে, ঠিক চলে যাব। খুনিকে যখন নিজের হাতে ভাত খেতে দিচ্ছেন, তখন এই টাকাটা রাখতে আজ আপত্তি করবেন না। ধরুন। দেখি বিধবা কই আছে? এটা কইতে গেছে ঘটনা, আগে আটকে গেল। তোমরা কে কই আছো? জলদি আহো, দেখে যাও। জলদি আহো, আর দেরি কেন? জলদি আহো, দেখে যাও আসাদের বিধবা বউ কি করতেছে। আসো। কি হয়েছে? দেখি, কি হয়েছে? এই কি হয়েছে? আসাদের বিধবা বউ ওর স্বামীর খুনির লগে একই ঘরে। ছি 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 ছি। দেখি সাথে সাথে দেখি কি ব্যাপার? আমার বাড়ির উঠানে তো লোকজন কেন? তোমার বিধবা বউ ঘরের ভেতর তোমার ছেলের খুনির সাথে আকাম করছে। আমরা হাতে নাতে ধরেছি। এসব কি বলছেন?
আমার বৌমা এমন কাজ করতেই পারে না। চোখে তো চশমা আছে, দরজা খুলে দিচ্ছি, নিজের চোখে দেখো সত্যি না মিথ্যে। এই দরজা খুলে দে, ওদেরকে বেরিয়ে আসতে বল। যদি বের হতে না চায় তাহলে চুল ধরে টানতে টানতে নিয়ে আসবি। ঠিক আছে। যা। আসো লটর পটর কেসের আসামিরা, বাড়ি আসো। কই আমার বৌমা কই? এ তো দেখছি অন্য মেয়ে। এই তুমি কার মেয়ে? আমি তালুকদার বাড়ির ভাগ্নি। বস, কিভাবে যে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। মামা এখন কি বলবে? তুমি বুঝি ভাবতেই পারোনি তোমার থুতু তোমার মুখে এসে পড়বে। আপনারা শুনুন, রাফাতের সাথে আমার ভালোবাসার সম্পর্ক, তাই ভালোবেসে আমি আমার ভালোবাসার মানুষের কাছে আসতেই পারি। মামা শোনো শোনো, তুমি যদি এই সম্পর্কটাকে মেনে নিতে না পারো তাহলে আমাকে নষ্টা মেয়ে হিসেবে বিচারে বসিয়ে বিচার করতে পারো। তালুকদার সাহেব, ঘরের ইজ্জত দেখানোর জন্য এইভাবে লোক ডাকার কোনো দরকার ছিল না। তালুকদার সাহেব, নিজের ঘরের ইজ্জত ঠিক না কইরা পরের ঘরের বেইজ্জতি করতে আইছেন না। এই চলো চলো, নিজের পাশায় গুমা খাইয়া অন্যের পাশা চেক করে বেড়াই। যত সব। এই চলো চলো। একদিন এই আমি আমার ইজ্জতের কথা, মান মর্যাদার কথা ভুলে গিয়ে রাফাতকে চরিত্রহীন সাজাতে চেয়েছিলাম। সেই দিন রাফাতের জন্য আপনি আমার কাছে ছুটে গিয়েছিলেন, আমি আপনাকে ফিরিয়ে দিয়েছিলাম। একদিন নিজেকে কলঙ্কিত করেছিলাম প্রতিশোধ নেবার জন্য, আর আজ নিজেকে কলঙ্কিত করলাম মায়ের মতো ভাবের মর্যাদা রক্ষার জন্য। বলো রাফাত, আমার ভুলের প্রায়শ্চিত্তকে আমি করতে পেরেছি? অবশ্যই পেরেছো। ভালো চাচ্ছু, তোমার হাতটা দাও। আন্টি তোমার হাতটা দাও। ভালো চাচ্ছু, আন্টি আমার মায়ের সম্মান বাঁচিয়েছে। তুমি কিন্তু আন্টির হাতটা ছেড়ে দিও না। চল।